শতাধিক আপনারা যেভাবে বলছেন এত বড় কিছু নয়, একটু বাড়তি হয়ে যাচ্ছে। আমি কখনোই বাড়তি কথা বলে চাপাবাজি পিটানোর একদম পছন্দ করি না। আমার কাছে ইন্ডিয়া থেকে কাজের অফার এসছে, আমার কাছ থেকে দুবাইয়ের কাজের অফার এসছে এবং মালয়েশিয়া থেকে ভিন্ন ভিন্ন কাজের অফার এসছে। তারা তাদের বিভিন্ন শো, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন ওপেনিং সেরেমনি, লাঞ্চিং সেরেমনি এবং স্টেজের র্যাম্প শোতে শো স্টপার হিসেবে তারা আমাকে এক্সপেক্ট করছে। তারা আমাকে নানান রকম অফার পাঠিয়েছে এবং অলরেডি কিছু কিছু শো এর অ্যানাউন্স হয়ে গেছে। আমি ইনশাল্লাহ ভিসা প্রসেসিং করে যদি সবকিছু ঠিকঠাক থাকে কাজের আগে আপনাদেরকে জানিয়ে যাবো, আবার কাজ করেও আপনাদের সাথে বসবো। ভাই আপনার কাছে সর্বশেষ প্রশ্ন আমার, যে আজকে আপনি অ্যাওয়ার্ড পেলেন, সম্প্রতি আপনার অ্যাওয়ার্ড নিয়ে কিন্তু একটা বিভ্রান্ত দেশে ছড়িয়েছে। এই যে আজকে যে অ্যাওয়ার্ড পেলেন এটা কিসের উপর, এবং আগে আমি বরাবরই এই ফ্যাশন ডিরেক্টর এবং কোরিওগ্রাফার বা ফ্যাশন ডিজাইনার হিসেবেই অ্যাওয়ার্ড পাই, কিন্তু মাঝখানে সেই একটা টাইটেল বসিয়ে দিয়ে সুদর্শন পুরুষের, তখন থেকেই ব্যাপারটাকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে আমাকে একটু থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আসলে আল্লাহ বান্দা আল্লাহকে কখনোই থামিয়ে রাখে না, যদি সে সৎ থাকে, তার যদি সবকিছু সে মেধার সাথে সে পথ চলতে পারে এবং সততার সাথে চলতে পারে এবং একনিষ্ঠতার সাথে চলতে পারে। তো আমার জার্নি, আমার একটু বিরতি ছিল বাবার জন্য, বাবা অসুস্থতা এবং বাবা চলে যাওয়া নিয়ে। তো তারপরে যে আমি জার্নিটা শুরু করেছি, সেই জার্নিটা কি বলে সিরিয়াল ওয়াইজ আজকেও একটি পুরস্কার পেয়েছি। তো পুরস্কার আরো আছে, মাসে আরো বেশ কিছু পুরস্কার আছে। তবে আপনাদেরকে একটু ঘোষণা দিয়ে যাই, আগামী 10 তারিখে আমি আরো একটি বিশ্ব সাহিত্য কেন্দ্রে আরেকটি প্রোগ্রামে অ্যাটেন্ড করবো। সেখানে আপনাদের জন্য আমাকে ঘিরে একটা চমক আছে, আপনারা সেখানে থাকবেন। এবং 11 তারিখে আমি একটা ব্র্যান্ড ওপেনিং করছি সীমান্ত সম্ভারে, ওটার লঞ্চিং সেরেমনিতে আমি চিফ গেস্ট, সেখানেও আপনাদের সাথে দেখা হবে। 10 এবং 11 সুদর্শন অ্যাওয়ার্ড বলতে কোনো অ্যাওয়ার্ড কি বাংলাদেশে আছে বলে? সুদর্শন অ্যাওয়ার্ড বলে এখন পর্যন্ত কোনো অ্যাওয়ার্ড নেই। আর এইসব কালচার, নাচ গান, ফ্যাশনের এই অ্যাওয়ার্ডগুলোতে কখনোই সুন্দর সুন্দরী বা সুদর্শনা এই ধরনের ক্যাটাগরি কোনো অ্যাওয়ার্ড থাকে না। আপনি কি সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা? আমি ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছি, আমাকে কোনো সুদর্শন পুরুষেরই অ্যাওয়ার্ড দেওয়া হয়। আজকে যে অ্যাওয়ার্ডটা পেলেন এটা কি উপলক্ষে পেয়েছেন? এটাকে বলেছি, এটা ফ্যাশন ডিরেক্টর হিসেবেই পেয়েছি। যা আমি পাচ্ছি প্রত্যেকটাই ফ্যাশন ডিরেক্টর, ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবেই পাচ্ছি। ভাই সর্বশেষ প্রশ্ন আপনার কাছে। সর্বশেষ প্রশ্ন কিন্তু শেষ হচ্ছে। আপনি নিজেকে কি সুদর্শন পুরুষ মনে করেন? অবশ্যই সুদর্শন মনে করি। আমি সুদর্শন মনে করি এই কারণে, কারণ আমি মানুষ হিসেবে খুবই সুন্দর একজন মানুষ, আমি মানসিকগতভাবে একজন সুন্দর মানুষ। তো আমি ডেফিনেটলি সুন্দর মানুষ। আল্লাহর সৃষ্টির সবাই সুন্দর, আপনারা সবাই সুদর্শন পুরুষ। প্রশ্নটা হচ্ছে আমি বলি, আপনি কি নিজেকে সুদর্শন পুরুষ মনে করেন? আমি যেই টাইটেলকে কেন্দ্র করে আপনারা সুদর্শন বলেন, আমি সেই সুদর্শনটাকে মনে করি না এবং সুদর্শনের দাবিদারও আমি নই। কিন্তু আমি অবশ্যই একজন সুন্দর মনের সুন্দর মানুষ। সুদর্শন পুরুষ আমরা আবার বলবেন ঠিক আছে। সেখান থেকে আপনি বিলং করেছেন এই যে মিডিয়া জগতে, মানে বিগত আমার ব্যাকগ্রাউন্ডে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে কাজ করার না, আমার এখন আর কিছু না। আমি অ্যাডলফ খানকে নিয়ে মৃত্যু পর্যন্ত যেতে চাই। ধন্যবাদ। জি ভাইয়া, ভাইয়া ভালো লাগছে।